আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা একটা ই কমার্স অ্যাপ তৈরি করব। অ্যাডমিন প্যানেল সেট আপ করা থেকে শুরু করে কিভাবে আপনারা হোস্টিংয়ে আপলোড করবেন, ডিটেইলি ভিডিওটা থাকবে। অনেক লং হবে ভিডিওটা, আমার 1-1.5 ঘন্টাও লাগতে পারে, আবার কমও লাগতে পারে। তো আমি অলরেডি প্রজেক্টটা আমি ওপেন করে রাখছি, তবে আমি সব কিছু ডিলিট করব, নতুন করে আবার সব কিছু শুরু করে আপনাদের দেখাবো। অলরেডি যেহেতু আমি কাজটা করেছি, তার জন্য আমার সব কিছু ফার্স্ট থেকে শুরু করতে হবে। তো প্রথমে আমাদের অ্যাপের নমুনাটা আপনাদের আমি দেখাচ্ছি। এটার যে অ্যাডমিন প্যানেলটা থাকবে সেটা প্রথমে দেখে নিই। এইখানে অল প্রোডাক্ট, আপনারা প্রোডাক্ট লিস্ট, এখানে কাস্টম প্রোডাক্ট লিস্ট তৈরি করতে পারবেন, যে কোনো প্রোডাক্ট ডিলিট করতে পারবেন, অ্যাড করতে পারবেন, আর সেই প্রোডাক্টগুলি আপনাদের অ্যাপের ভিতরে শো করবে। আর যে কোনো অ্যাপের ভিতর থেকে ইউজার যেটা অর্ডার করবে সেটা এখানে শো করবে। আপনারা পেন্ডিংয়ে রাখতে পারেন, অর্ডার অ্যাকসেপ্ট করতে পারেন, সেইটা আবার অ্যাপের ভিতর গিয়ে নোটিফিকেশনে শো করবে। তো আমি প্রথমে আপনাদের অ্যাপটা ওপেন করে আপনাদের দেখাচ্ছি। জাস্ট ওপেন করে নিচ্ছি। ওপেন নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে সব প্রোডাক্টগুলি শো করতেছে। যে কোনো প্রোডাক্টের উপর ক্লিক করলে সেটার ডিসক্রিপশন, প্রাইস, আইটেম কয়টা আছে, তারপর আপনারা কয়টা নিতে চান, এখানে অর্ডার অ্যাড করতে পারেন। তারপরে এখানে ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরির ভিতরে আপনারা এই ক্যাটাগরি রয়েছে যে এখানে আরও নতুন নতুন ক্যাটাগরি আপনারা তৈরি করতে পারবেন, আপনাদের যতগুলো ক্যাটাগরি দরকার। তারপর হেল্পের একটা অপশন রয়েছে, পেমেন্টের একটা অপশন, এখানে এগুলো সব কিছু আপনারা এডিট করতে পারবেন। কন্ট্রাক্ট একটা অপশন রয়েছে, এগুলো আপনার এডিট করতে পারবেন। প্রোফাইলের যে অপশনটা সেটাও আপনারা এখান থেকে আপনাদের নেম দিতে পারবেন। ধরেন আমি একটা অর্ডার করি আমার নাম দিয়ে, ওকে, আমার নামটা এখানে সেট করে নিলাম। এক্সাম্পল হিসেবে এখানে জাস্ট একটু আমার জিমেলটা দিয়ে দিই, যে কোনো জিমেল দিলেই হবে। জাস্ট এক্সাম্পল হিসেবে ict@gmail.com দিয়ে দিলাম। ফোন নাম্বার আছে যা তাই থাক, অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমার এখানে প্রোফাইলটা সেট হয়ে গেছে। আমি যদি এখন এখানে একটা কিছু অর্ডার করি, যেমন এখানে আমি ক্যালকুলেটরটা আমি অর্ডার করবো, সায়েন্টিফিক ক্যালকুলেটর, এখানে 25টা আছে। আমি চাচ্ছি যে এখানে আমার 2টা বা একটা লাগবে, অ্যাড করলাম। তো অ্যাড সাকসেস হয়েছে। আমরা এখন এখানে যে শপিংয়ের আইকনটা আছে, এখানে এই আইকনে ক্লিক করলে দেখতে পারবেন যে একটা আপনাদের অ্যাড হয়েছে। তো এটার উপর ক্লিক করে এটা চাইলে আপনারা ক্লিয়ার করে দিতে পারেন, বা এখানে চেক আউটে ক্লিক করতে পারেন। তো তারপরে এখানে আপনাদের অ্যাড্রেস সব কিছু ডিটেইলি আপনারা চেঞ্জ করতে পারেন, ক্যাশ অ্যান্ড ডেলিভারি দিতে পারেন, ফ্রি শপিং এগুলো দিতে পারেন, কমেন্ট দিতে পারেন। তারপর চেক আউটে ক্লিক করবেন। তো শিওর আপনি হয়েছেন কিনা সেটা আপনারা জানতে চাচ্ছে, ইয়েস দিলে এই অর্ডারটা আপনাদের সাবমিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে কংগ্রাচুলেশন দেখাইলো। তো এখন আমাদের এইটা, আমাদের যে অ্যাডমিনটা আছে, এটা যদি আমি রিলোড দেই এই পেজটা, তো এখানে দেখতে পাচ্ছেন যে 1 অর্ডার এখানে আছে পেন্ডিং অবস্থায়। তো তাহলে আমি এখান থেকে দেখাই আমার অর্ডারটা পেন্ডিং অবস্থায় যে আছে সেটা তো অলরেডি এখানে চলে আসছে। তো আমি এটা এখান থেকে ক্যান্সেলও করতে পারবো, আর যদি আপনারা পেমেন্টটা পেয়ে থাকেন সেক্ষেত্রে এটা কনফার্মও করে দিতে পারেন। এখানে স্ট্যাটাস সব কিছু ডিটেইলি আছে। জাস্ট আপনারা এখান থেকে যদি ক্যান্সেল করে দেন তাহলে এই অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। জাস্ট আমি এটা কনফার্ম করে দিতে পারি।
বা ক্যান্সেল করে দিতে পারি। তো দেখতে পাচ্ছেন আমি এই অ্যাপের ভিতর যদি যাই তাহলে আবারও একটা নোটিফিকেশন আমাদের মাঝে শো করবে। আর কনফার্ম করার পরেও আপনারা চাইলে এটা ক্যান্সেল করতে পারেন। যদি ক্যান্সেল করেন সেক্ষেত্রে আপনাদের অ্যাপের ভিতরে একটা নোটিফিকেশন পপ আপ আসবে। এটা অবশ্যই ওয়ান সিগন্যাল আইডির সাথে অ্যাপটা কানেক্টেড থাকতে হবে ভালোভাবে, তাহলেই কেবলমাত্র পপ আপটা শো করবে। আর ওয়ান সিগন্যাল আইডিতে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আপনাদের এটা শো করবে না। তার যাই হোক, আমরা ডিটেলে বিস্তারিতভাবে জানবো। এখানে আমি অর্ডারটা ডিলিট করে দেই, আর আমি সব কিছু ডিলিট করে আবার প্রথম থেকে শুরু করব। আমি বলে নিচ্ছি যে ভিডিওটা অনেকটাই লং হবে, আর এটা ফুললি কাজ করবে, কোনো প্রকার কোনো জায়গায় সমস্যা হবে না। আর সমস্যা হলে তো আমি আছি। তো প্রথমে আমাদের হোস্টিং থেকে সব কিছু ডিলিট করে নিচ্ছি। আমি এখানে ফ্রি হোস্টিং ইউজ করতেছি, রিকমেন্ড থাকবে যে আপনারা পেইড হোস্ট ইউজ করেন। আমি এখানে ফ্রি হোস্টিংয়ের সাথে ফ্রি ডোমেন সহ ইউজ করতেছি। জাস্ট আমি htdocs ফোল্ডারটাই ডিলিট করে দিচ্ছি, যেখানে আমার হোস্টিংয়ে আপলোড করা আছে অ্যাডমিন প্যানেলটা। তো অবশ্যই ওয়েট করতে হবে, আর তাহলে এটা আর কি চলে যাবে। আর আমি এখানে ওয়ান সিগন্যাল আইডিতে চলে যাচ্ছি। দেন আমি ওয়ান সিগন্যাল আইডি যেটা আমি ক্রিয়েট করছিলাম সেটাও আমি ডিলিট করে দিব। সব কিছু যেহেতু প্রথম থেকে শুরু করব, তো জাস্ট এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ওকে, তো আমার হোস্টিং ডিলিট কমপ্লিট। হোস্টিংয়ে একটা আমি নতুন ফোল্ডার তৈরি করে নিচ্ছি। তো হোস্টিংয়ের আমার ডোমেনটা লোড করলে দেখি কি আসে। আমার ডোমেনটা ছিল ictfaisal.cf। তো দেখতে পাচ্ছেন যে ফুললি এমপিটি আমার হোস্টিংটা। আমি এখানে হোস্টিংটা নেমটা এখানে দিয়েছিলাম। তো জাস্ট আমি ক্লোজ করে নিচ্ছি, ক্লোজ। এখানে ওয়ান সিগন্যাল ক্লোজ, হোস্টিং এমপিটি। তো আমি এখন সরাসরি আমার যে ফাইলটা আছে সেই ফাইল মানে প্রজেক্টটা আছে, সোর্স কোডটা, সেই কোডে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ই কমার্স নামে একটা রার ফাইল, এটার সাইজ 7 MB। তো জাস্ট আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি। তো এক্সট্রাক্ট কমপ্লিট। এখন এখানে লাইসেন্স কে আছে, অ্যাডমিন প্যানেল আছে, তারপর এখানে ই কমার্সের যে অ্যান্ড্রয়েড স্টুডিও সোর্স কোডটা সেইটা আছে। তো আমার আরেকটু কাজ করতে হবে, যেমন এটার আমাদের যে ডাটাবেসটা আছে সেটাও আমাদের ডিলিট করতে হবে। তো আমি এখান থেকে ডিলিট করার উদ্দেশ্য হলো যে আপনারা বুঝতে পারবেন আসলে কোন জায়গায় কি করে রাখছিলাম অলরেডি। তো আমি এটা রিমুভ ডাটাবেস করে দিচ্ছি। তো আমার এখন জিরো ডাটাবেস, কোনো ডাটাবেস নেম নেই। তো এখন আমরা প্রথম থেকে কাজটা শুরু করব। শুরু করার জন্য আমাদের হোস্টিংটা হলো ইনফিনিটি হোস্ট। ইনফিনিটি হোস্ট আমি এখানে ইউজ করছি, ফ্রি হোস্টিং। জাস্ট হোস্টিংয়ে প্রবেশ করলাম, ক্লায়েন্ট এরিয়াতে চলে যাচ্ছি, যে আমার ডোমেনটা ছিল সেটা ম্যানেজে চলে যাচ্ছি। এরপর আমাদের ফাইল ম্যানেজার চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে ফাইল এমপিটি। তো আমরা প্রথম অ্যাডমিন প্যানেলটা আপলোড করব। তো তার জন্য আমাদের এখানে অ্যাডমিন প্যানেলের যেই ই কমার্স অ্যান্ড্রয়েড অ্যাপ যেটা আছে সেটা আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি। এক্সট্রাক্ট করার পরে তো আমাদের এই ফোল্ডার থেকে
এই ফোল্ডারটা আমাদের আপলোড করতে হবে। জাস্ট আমি আবার দেখাচ্ছি, অ্যাডমিন প্যানেল যে জিপটা ছিল সেটা এক্সট্রাক্ট করার পরে এগুলো আসছে। তো আমরা আমাদের হোস্টিং এ চলে গেছি, এইচডি ডক্সটা ওপেন করে নিচ্ছি। জাস্ট আমি এখান থেকে ব্যাগে চলে আসতেছি, ব্যাগে এসে এইখানেই আমি আপলোড করব। জাস্ট আপলোড ফোল্ডার গিয়ে আমার সেই লোকেশনে চলে যেতে হবে। জাস্ট এই ফোল্ডারটা আমি আপলোডে ক্লিক করে দিচ্ছি, আপলোড। তো দেখতে পাচ্ছেন যে এখানে মোট আইটেম ফাইল আছে 557টি, আর আমার কিন্তু আপলোড হচ্ছে 25-26টা পর্যন্ত হচ্ছে। হোক, সমস্যা নেই, আমরা যে অন্যান্য কাজগুলি আছে সেগুলো করে নিব। আমি অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন রাখছি। তো তারপরে এখানে ইম্পোর্ট প্রজেক্টে চলে যাচ্ছি। তো আমাদের যেই লোকেশনে অ্যাপটা ছিল তো সরাসরি সেই লোকেশনে আমি চলে যাব। আপডেট অ্যাপ, ফোল্ডার, ই কমার্স অ্যান্ড্রয়েড অ্যাপ, এইটা জাস্ট সিলেক্ট করে ওকে করে নিচ্ছি। তো আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন হয়ে গেছে। তো অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হচ্ছে, আর এইখান দিয়ে আমাদের হোস্টিংয়ে আপলোড হচ্ছে। আমাদের এই পর্যায়ে আরেকটা কাজ করতে হবে। তো সেইটা আমি অলরেডি করেছিলাম, আমাদের প্রথমে ডিলিট করে নিতে হবে। ফায়ারবেস অথেন্টিকেশনটা আমাদের ডিলিট করে নিতে হবে, এই প্রজেক্টটা। তো জাস্ট আমি প্রজেক্টে চলে যাচ্ছি, দেন ডিলিট প্রজেক্ট। তো আপনাদের ফায়ারবেস প্রজেক্টের সাথে ফায়ারবেস কানেক্ট করে নিতে হবে। জাস্ট আমি ডিলিট করে দিলাম, প্রজেক্ট সাকসেসফুলি ভাবে ডিলিট হয়েছে। তো ডিলিট হইলে কিন্তু একটা নোটিফিকেশনও শো করে, আমি সেটা যদি আপনাদের দেখাই, এখানে দেখতে পারবেন যে প্রজেক্ট শাটডাউন করা হয়েছে। যাই হোক, আমরা এখন প্রজেক্ট এখানে আর তৈরি করতেছি না, আমি জাস্ট অ্যান্ড্রয়েড স্টুডিওতে আবার ফিরে যাচ্ছি। আমাদের প্রজেক্টটা সিঙ্ক হইতে মোটামুটি অনেকটা সময় নেবে ফার্স্ট টাইম, তো আপনারা জাস্ট অপেক্ষা করে যাবেন। তো আমরা এখন প্রথমে ফায়ারবেসের সাথে প্রজেক্টটা কানেক্ট করব। তো কানেক্ট করার আগে আমাদের এখানে প্যাকেজ নেমটা অবশ্যই চেঞ্জ করে নিতে হবে। ডিফল্ট যে প্যাকেজ নেমটা থাকে সেটা আপনারা চেঞ্জ করে নেবেন। জাস্ট কম অ্যাপ, তো আমি এটা রিনেম করব। তো এটা আমি দিয়ে দিচ্ছি ফয়সাল ড্যাপ রিফ্যাক্টর। তো মাঝে মাঝে এখানে ড্র রিফ্যাক্টর শো করে, তো আপনারা যদি শো করে সেক্ষেত্রে ড্র রিফ্যাক্টর দিয়ে দিবেন। তারপর প্রজেক্টটা আবারও সিঙ্ক করবেন, তাহলে যে অরিজিনাল রিনেম হওয়ার পরে সেইটাতে ফিরে আসবে। ওকে, আর এটা আপনাদের প্যাকেজ নেমটা চেঞ্জ করার পরে আপনাদের আরেকটা অ্যাপ আইডিটা চেঞ্জ করে দিতে হবে। এখানে যেভাবে আপনাদের প্যাকেজ নেমটা দিয়েছেন ফয়সাল ড্যাপ ই কমার্স, তো সেমভাবে এখানে অ্যাপ আইডিটা দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ফয়সাল ড্যাপ ডট ই কমার্স, সিঙ্ক করে নিচ্ছি। তো এখানে আরেকটু চেঞ্জ আনতে পারেন, যেমন মিনিমাম এসডিকে আপনারা পূর্ণ রাখতে পারেন বা এর চাইতে বাড়িয়েও দিতে পারেন, যদি চান যে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনগুলোতে শুধু সাপোর্ট করবে, তাহলে মিনিমাম এসডিকেটা আপনার বাড়িয়ে দিতে পারেন। আর এটা আমি 1.0.0 ভার্সন দিয়ে দিলাম, ফার্স্ট রিলিজ।
এখানে 1 দিয়ে দিচ্ছি, তারপরে এখানে সাপ্লেস করে দিচ্ছি সাপ্লেস, তাহলে এই রেড লাইনটা চলে যাবে। প্রজেক্টটা আমি আবার সিঙ্ক করে নিচ্ছি, ওয়েট করতে হবে। আর আমাদের দেখি আপলোডের কি অবস্থা, এখনো আপলোড হচ্ছে। আপলোড হোক, সমস্যা নেই। তো আমাদের এখন এখানে এইটুক কাজ করার পরে আমাদের আপলোড কমপ্লিট। আমরা এই এসডি ডক্সটা যেহেতু দরকার নেই, তাই এটা আমি ডিলিট করে দিব। জাস্ট ডিলিট করে দিলাম। এটা আমি রিনেম করব। আপনাদের হোস্টিংয়ে পাবলিক HTML থাকবে, পাবলিক HTML এ আপনারা আপলোড করে দিবেন আপনাদের অ্যাডমিন প্যানেলটি। তো আমাদের আপলোডের সমস্যা হয়ে গেছিল, আমি আবারও আপলোড করে নিচ্ছি, সমস্যা নেই। তো আমাদের এখন দরকার হলো ওয়ান সিগন্যাল আইডি সংগ্রহ করা। তো আপনারা ওয়ান সিগন্যালে অবশ্যই লগ ইন করে নেবেন। লগ ইন কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা এখানে আপনাদের গুগলে জিমেলটা ইউজ করতে পারেন, জাস্ট জিমেলটা সিলেক্ট করে দিবেন, তাহলে এটা লগ ইন হয়ে যাবে ওয়ান সিগন্যাল। তো আগেরটা সাকসেসফুলি ভাবে আমার রিমুভ হয়েছিল না, তাই আমি আবার রিমুভ করে দিলাম। তো এখন সাকসেসফুলি ভাবে রিমুভ হয়েছে। আমরা ওয়ান সিগন্যালে লগ ইন করছি, আপনাদের এইরকম আসবে ফার্স্ট টাইম, ওয়েলকাম টু ওয়ান সিগন্যাল, এরকম শো করবে। তো আমাদের ওয়ান সিগন্যাল আইডিটা এখানে দিতে হবে। তো আমরা একটা তৈরি করে নিচ্ছি। তো আমাদের অ্যাপের যে নেমটা, সেই নেম অনুযায়ী আমার একটা ওয়ান সিগন্যাল আইডি তৈরি করে নিচ্ছি। জাস্ট এখান থেকে, এটা তো অ্যাপের নেম, জাস্ট এইটুক মুছে দিচ্ছি। এনিথিং নেম এখানে দিলেই হবে, সমস্যা নেই। তো তারপর এখানে যে আছে অপশন, সেখান থেকে আপনারা কি অ্যাপ তৈরি করতে চাচ্ছেন কিনা। তো আপনাদের গুগল অ্যান্ড্রয়েড এটা সিলেক্ট করবেন, তারপর নেক্সটে চলে যাবেন, ওয়েট করতে হবে অবশ্যই। তো এরপর ফায়ারবেস সার্ভারকে ফায়ারবেস সেন্ডার আইডি, এই দুইটা লাগবে। তো আমরা এই দুইটা সংগ্রহ করব, ফায়ারবেস থেকে অবশ্যই সংগ্রহ করব। তার আগে দেখি আমার কোন পর্যন্ত আপলোড হইল। তো আমি এখানে অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাচ্ছি, যাওয়ার পরে আমাদের এখন কাজ হলো যে ফায়ারবেস, এটা জাস্ট আমি ডিলিট করে দিচ্ছি। আগে যেটা ছিল ডিলিট করে দিলাম, ডিলিট না করলেও হবে, সমস্যা নেই। তারপর আমাদের টুলসে গিয়ে স্ট্যান্ড ফায়ারবেস চলে যেতে হবে, তারপর স্ট্যান্ডটা ওপেন হবে। তো আমরা আগে দেখেছি অলরেডি অনেকবার ফায়ারবেসের সাথে প্রজেক্ট কানেক্ট করা, তারপরেও এখানে আমি দেখে নিচ্ছি। জাস্ট রিয়েল টাইম ডাটাবেস অথবা অথেন্টিকেশনে কানেক্ট টু ফায়ারবেসে ক্লিক করলেই আপনাদের ফায়ারবেসে নিয়ে যাবে। তো তারপর প্রজেক্টে চলে যাবেন, যেই অ্যাপের ডিফল্ট নেমটা আসে সেটা দিয়েও প্রজেক্ট তৈরি করতে পারেন। জাস্ট কন্টিনিউ দিবেন। এখানে দেখেন বিভিন্ন আছে আগে অ্যাপ তৈরির নেম। তো আমরা জাস্ট এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চলে যাচ্ছি, সেভ, অ্যাকসেপ্ট, ক্রিয়েট প্রজেক্ট।
ওয়েট করতে হবে, কন্টিনিউ। তো আমাদের এখানে প্যাকেজ নেমটা শো করবে, ওয়েট করতে হবে। এখানে দেখেন প্যাকেজ নেমটা চলে আসছে, কানেক্টে ক্লিক করব। তো এটা রিলোড দিয়ে একবার ট্রাই করবেন। তো অলরেডি কানেক্ট হয়ে গেছে আমাদের, জাস্ট এটা ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর আমরা যদি এখানে ফিরে যাই অ্যান্ড্রয়েড স্টুডিওতে, দেখতে পাচ্ছেন কানেক্টেড হয়েছে। ডিপেন্ডেন্সি নিচেরটা অ্যাড করার দরকার নাই এসডিকে আপাতত, পরে প্রয়োজন পড়লে করব, সমস্যা নেই। তো এখন আমরা সে ফায়ারবেসের যেটা আমরা তৈরি করলাম সেখানে আমাদের থেকে সার্ভারকে এটা সংগ্রহ করতে হবে। তো আমি সেই প্রজেক্টটা ওপেন করে নিচ্ছি। তো এরপরে আমাদের এখান থেকে সার্ভারকে এটা সংগ্রহ করতে হবে, সার্ভারকে। তো আমরা সেই এখানে গিয়ে ফায়ারবেস সার্ভারকে এটা পেস্ট করে দিচ্ছি। তারপর এখানে সেন্ডার আইডিটা আমাদের দিয়ে দিতে হবে। জাস্ট সেন্ডার আইডিটা আমি কপি করে নিলাম, পেস্ট করে দিলাম, সেভ অ্যান্ড কন্টিনিউ। তো সেভ হয়ে গেছে। এখন আমাদের এখানে সিলেক্ট করতে হবে আমাদের অ্যাপটা আসলে কিসের। তো আমাদের অ্যাপটা হলো নেটিভ অ্যান্ড্রয়েড। আপনারা যদি ফ্লোটার ইউজ করেন সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। যাই হোক, আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব, বাট আর তো দরকার নাই। আমরা এখন যে এখানে দেখেন অ্যাপ আইডিটা দিয়ে দিচ্ছে তারা, তারপরে আমরা এখান থেকে নিলাম না, জাস্ট ডান করে দিলাম। আমরা সেটিং থেকে ওটা নিতে পারবো। এখানে কেস অ্যান্ড আইডিস এখানে গেলেও পাওয়া যাবে। জাস্ট আমরা এখান থেকে ওয়ান সিগন্যাল অ্যাপ আইডিটা কপি করে নিলাম। কপি করার পর অ্যান্ড্রয়েড স্টুডিওতে ফিরে যাচ্ছি। এখানে ওয়ান সিগন্যাল যে আইডিটা আছে জাস্ট মুছে দিলাম, কন্ট্রোল বি করে দিলাম, আর তারপর এটা সিঙ্ক করে নিচ্ছি। এটা যেহেতু অনেক বড় একটা প্রজেক্ট, তাই আমাদের আরও অনেকগুলো স্টেপ ফলো করতে হবে। আমরা এখনও আমাদের হোস্টিংয়ের অ্যাডমিন প্যানেলটাই সেট আপ করতে পারি নাই। তো ফার্স্ট টাইম যে এখনও সেই সমস্যাটা হলো যে আমি এখানে যে আপলোড করতেছি, এখানে এর নিচে যে ফাইলগুলো ছিল সেগুলো শো করতেছে না আমাদের হোস্টিংয়ে। তো এটা আমি ফিক্সড করে তারপরে ভিডিওটা কন্টিনিউ করতে হবে, বা জিপ ফাইল আপলোড করে সেইটা আমাদের জিপ ফাইল আপলোড করার পরে সেটা এক্সট্রাক্ট করতে হবে। আমাদের হোস্টিংয়ে সমস্যা করতেছে, আগে যেহেতু অলরেডি ফাইলগুলো ছিল, তো তারপরেও এখন সমস্যা করতেছে। সমস্যা নেই, আমি আরেকভাবে ট্রাই করব। তো এইখানে এইটুকুই কাজ, এখানে আর তেমন কোনো কাজ নেই। এটা আমি ক্লোজ করে দিচ্ছি। আমাদের এইখানে কনফিগ যেটা আছে সেখানে আমাদের অ্যাডমিন প্যানেল ইউআরএল সেটা আমাদের দিয়ে দিতে হবে। তো আমাদের অ্যাডমিন প্যানেলের ইউআরএলটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ictfoysal.cf, এটা হবে আমাদের অ্যাডমিন প্যানেলের ইউআরএল। তো আমরা এখান থেকে জাস্ট এইটুকু কন্ট্রোল সি করে নিচ্ছি। এটা অনেকটাই ইম্পর্ট্যান্ট, কারণ এটা ছাড়া তো হবেই না। তো জাস্ট এইটুকু আমি মুছে দিচ্ছি, কন্ট্রোল বি। তো আমাদের দেখতে পাচ্ছেন সিএফ, এটা হলো আমার ফ্রি ডোমেইন, ফ্রি হোস্টিংয়ের সাথে সেট করা। তো আমাদের এখন হোস্টিংয়ে গিয়ে ডাটাবেস তৈরি করে নিচ্ছি আমি। সিপ্যানেলের
যেখান থেকে আমি ডাটাবেসটা ডিলিট করলাম প্রথমে, সেই ডাটাবেসে মাইস্কিউএল ডাটাবেস চলে যাচ্ছি। তো আমাদের এখানে যে কোনো একটি নেম দিয়ে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম ই-কমার্স। তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে নেমটা যেন ছোট হাতের হয়, কোনো প্রকার স্পেস ছাড়া হয়। তারপর ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করে দিলাম। তো আমাদের ওয়ান ডাটাবেস ক্রিয়েট হয়েছে, 400 ডাটাবেস এখানে তৈরি করা যাবে। তো ডাটাবেসের যে অ্যাডমিনটা আছে সেই অ্যাডমিনে চলে যাচ্ছি, ওয়েট করতে হবে। তো ডাটাবেসের অ্যাডমিনটা ওপেন হয়েছে। আমাদের এখন এখান থেকে ইম্পোর্ট করতে হবে। তো জাস্ট আমি ইম্পোর্টে ক্লিক করে দিলাম, তারপর চুজ ফাইল। তো আপনারা এখানে জিপও আপলোড করতে পারেন, ম্যাক্স 300 MB, সর্বোচ্চ 300 MB আপলোড করতে পারবেন। তো আপনারা যেই জায়গায় এক্সট্র্যাক্ট করছেন সেই অ্যাডমিন প্যানেল সেইখানে নিচে দেখতে পারবেন SQL যে ডাটাবেসটা আছে সেই ফাইলটা 64 KB সিলেক্ট করে ওপেন করবেন, তারপর গোতে ক্লিক করবেন। তো গোতে ক্লিক করলে দেখতে পারবেন যে সাকসেসফুলি ভাবে এটা ইম্পোর্ট হয়েছে, ফিনিশ হয়েছে। এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এখন এটা আবার যদি অ্যাডমিন প্যানেল যাই, সেক্ষেত্রে দেখতে পারবো যে এই ডাটাগুলোই আমাদের এখানে ইম্পোর্ট হয়েছে সবগুলি। শপিং, সেটিং, প্রোডাক্ট, অর্ডার, হেল্প, টোকেন, অ্যাডমিন, সব কিছু কনফিগ সব কিছু ঠিকঠাক আছে ডাটাবেসের। তো আমরা এখন htdocs-এর ভিতর সাকসেসফুলি ভাবে এই ফোল্ডারে সব কিছু আপলোড করতে পারছি। তো এটা এখন আমরা এখান থেকে কাট করব, ব্যাগে আসব, এখানে পেস্ট করে দিচ্ছি। আমি আবার দেখে নিচ্ছি ভিতরে সব ঠিকঠাক আছে কিনা। অল ডান। আমরা এখন এটা আমাদের লাগবে না, এটা জাস্ট আমি আবারও ডিলিট করে দিচ্ছি। আমি হোস্টিংয়ের এটাতে বেশি সময় নষ্ট করে ফেলছি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমার যেহেতু এটা ফ্রি হোস্টিং সাইট, তাই অনেকটা সমস্যা করছিল। তো আমরা এখন আমাদের এখানে যেই আমাদের এটা আছে ডোমেনটা, সেটাতে যদি আমি এন্টার দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অ্যাডমিনটা চলে আসছে। তো অ্যাডমিনের এখানে অ্যাডমিন দিয়ে লগ ইন করলে দেখতে পাচ্ছেন যে এরকম ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। ব্ল্যাঙ্ক হয়ে যাওয়ার কারণ হলো যে আমি এটা ডাটাবেসের সাথে সেট করি নাই। তো আমাদের htdocs-এর ভিতরে যে ইনক্লুডসটা আছে সেই ফোল্ডারের যে config php আছে সেটা আমাদের এডিট করতে হবে। তো এখানে আমি এডিট করব। এখানে আমাদের যা লাগবে, আপনারা যদি পেইড হোস্ট হয় সেক্ষেত্রে এখানে লোকাল হোস্ট থাকবে, সমস্যা নেই। তারপর ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, তারপর ডাটাবেস নেম। তো আমাদের সব কিছু সংগ্রহ করতে হবে। এখানে যে আমরা মাইস্কিউএল ডাটাবেসটা আপলোড করলাম, ইম্পোর্ট করলাম, সেখান থেকে সংগ্রহ করে নিচ্ছি। এখানে প্রথম ডাটাবেস নেম Ctrl+C করলাম, তারপর এখানে ডাটাবেস নেমের জায়গায় আমি Ctrl+V করে দিচ্ছি। তারপরে আমাদের লাগবে ডাটাবেস ইউজার নেম, Ctrl+C করলাম। তো তারপর ইউজার নেমের জায়গায় ডাটাবেস ইউজার নেম যেখানে রুট আছে Ctrl+V করে দিলাম। তো তারপরে আমাদের মাইস্কিউএল হোস্ট নেম, তো আমি জাস্ট এখান থেকে হোস্ট নেমটা Ctrl+C করলাম। তারপর হোস্ট এখানে রিকমেন্ড থাকবে লোকাল হোস্ট দিয়ে ট্রাই করবেন, না হলে আপনাদের যদি ফ্রি হোস্টিং হয় সেক্ষেত্রে এরকমভাবে হোস্টিংয়ের নেমটা দিয়ে দিবেন। তো আমাদের পাসওয়ার্ডটা লাগবে এখন। তো পাসওয়ার্ডটা আমি এখানে থেকে সংগ্রহ করব। এখানে দেখতে পাচ্ছেন মাইস্কিউএল ডিটেল, তো এখানে দেখতে পাচ্ছেন মাইস্কিউএল পাসওয়ার্ড। তো জাস্ট আমি এখান থেকে পাসওয়ার্ডটা সংগ্রহ করে নিচ্ছি। আমার পাসওয়ার্ডের দিকে লক্ষ্য করবেন না, কারণ ভবিষ্যতে আমি চেঞ্জ করে দিব। ভিডিও আপলোড দেওয়ার পরে এমন আছে, বা আগেও বা নাও করতে পারি, আপনারা ট্রাই করবেন না, যেহেতু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি সব কিছু।
তার জন্য আমি আর হাইড করলাম না। এখানে মাইস্কিউএল ডিটেলস যে পাসওয়ার্ডটা আছে জাস্ট আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমাদের এখানে কন্ট্রোল বি করে এটা পেস্ট করে এখানে সেভ করতে হবে মাস্ট। সেভ না করলে তো এটা ডাটাগুলি আপনাদের সেভ হবে না। তো আমি সেকেন্ড টাইম আবার সেভ করতেছি। যাই হোক, এটা আমি এখন এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। তো আমি কনফার্ম হওয়ার জন্য আবারও আমাদের যে ফাইল ম্যানেজারটা আছে সেটা আমি আবারও ওপেন করব। htdocs includes config। তো আপনারা কন্ট্রোল প্রেস করে ধরে রাখলে কিন্তু এগুলো মাউসে বল ঘোরালে কিন্তু এগুলো ছোট বড় করা যায়। তো আপনারা চাইলে করে নিতে পারেন। যাই হোক, আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। তো আমরা এখন আবারও সেই আমাদের যে ডোমেনটা আছে আইসিটি ফয়সাল সেটাও চলে যাচ্ছি। তো এখন আমরা আবারও লগ ইন করবো অ্যাডমিন দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো দেখতে পারলেন এবার কিন্তু আমার সাকসেসফুলিভাবে লগ ইন হয়েছে। আমার পার্সেল যে করছি সেটার কোডটা যাচ্ছে। তো আমি অলরেডি আগে যেহেতু বসিয়েছি সেটাই আমি সাবমিট করে দিচ্ছি। দেখতে পারলেন যে থ্যাংক ইউ দিয়ে দিল, ওকে দিয়ে দিলাম আমি। তো আমার অ্যাডমিনটা চলে আসছে। এখন এখান থেকে ইচ্ছে মতন প্রোডাক্ট অ্যাড করতে পারবো, যা খুশি তাই করতে পারবো। তো আমাদের সেটিংয়ে আগে কনফিগ করে নিচ্ছি। সেটিংয়ে চলে যাচ্ছি। সেটিংয়ে যাওয়ার পর আমাদের এখানে যা যা লাগবে, এখানে FCM সার্ভার কেটা লাগবে, তারপর ওয়ান সিগন্যাল অ্যাপ আইডি লাগবে, ওয়ান সিগন্যাল রিসেট API কেটা লাগবে। তো আমরা চলে যাচ্ছি ওয়ান সিগন্যালের কাছে। তো তারপর ওয়ান সিগন্যাল অ্যাপ আইডিটা আমি আবার কপি করে নিচ্ছি। ওয়ান সিগন্যাল অ্যাপ আইডিটা আমি পেস্ট করে দিচ্ছি। ওয়ান সিগন্যাল রিসেট কেটাও আমি এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি, এখানে আমি পেস্ট করে দিচ্ছি। কন্ট্রোল আমি আবার দেখাচ্ছি, কন্ট্রোল বি। এখানে HTTPS দিয়ে দিচ্ছি। আপনাদের ওয়েবসাইটটা অবশ্যই সিকিউর হতে হবে, কানেকশন ইজ সিকিউর যাতে হয়। তো তারপরে এখানে FCM সার্ভারটা এটা আমাদের ফাইলবেস থেকে নিতে হবে। তো এখান থেকে আমি জাস্ট সার্ভারকে এটা কন্ট্রোল সি করে নিচ্ছি, তারপর কন্ট্রোল বি করে দিচ্ছি। তো তারপর আমি আপডেটে ক্লিক করে দিলাম, জাস্ট সিম্পল। সেটিং আপডেট হয়ে গেছে আমাদের। এখন এখানে আপডেট হয়ে যাওয়ার পরে আমাদের আর কি করতে হবে, আমি খুঁজে খুঁজে বের করে কাজগুলো করব অবশ্যই। অলমোস্ট অল ওয়ার্ক ডান। তো আমরা এখন এই অ্যাপটা আমাদের যে রিয়েল ডিভাইসটা আছে সেটাতে আমি রান করে দেখাতে পারি আপনাদের যে এটা আসলে হচ্ছে কি না। এরপর আমরা দেখব যে কিভাবে আপনারা প্রোডাক্ট অ্যাড করতে পারেন। আরও বিস্তারিতভাবে আরও কিছু আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন যে ইনস্টল ফিনিশ লঞ্চ সাকসেসফুল, এখানে ইনস্টল হচ্ছে, এটা লোড নিচ্ছে। তো যে কোনো প্রোডাক্টের উপর ক্লিক করলে সেটা ডিটেলে শো করতেছে, অ্যাপটা ফুললিভাবে ওয়ার্ক করতেছে। তো এটা আমি আবার রান করে আপনাদের দেখাচ্ছি, জাস্ট রান করতেছি। এই তো লঞ্চ হলো সাকসেসফুলিভাবে। তো জাস্ট যদি আমি একটা মোবাইলে অর্ডার করি ওয়ান, তারপর জাস্ট আমি যেটা অর্ডার করছি চেক আউট, নেম, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, তারপরে জাস্ট ক্লিক করে দিচ্ছি। আমাদের যে অ্যাডমিনটা আছে অ্যাডমিনে চলে যাচ্ছি, অ্যাডমিন। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান অর্ডার চলে আসছে আমার নাম থেকে।
তারপরে আমি এই অর্ডারটা এখানে সব কিছু আছে, মোট প্রোডাক্ট কত, ক্যাটাগরি কত, নোটিফিকেশন, তারপরে অ্যাডমিন। তো তো এখানের যে অ্যাডমিন ইউজার নেম সেগুলো কীভাবে চেঞ্জ করবেন সেটাও দেখাবো আপনাদের, অবশ্যই আপনারা দেখবেন। তো এখানে দেখতে পারলেন যে আমি এখানে অ্যাকসেপ্ট করার সাথে সাথে কিন্তু আমার এখানে একটা নোটিফিকেশন আসছে যে আমার একটা আইডি দিয়ে দিচ্ছে। আমি এটা ওপেন করে আপনাদের দেখাচ্ছি। এখানে নোটিফিকেশন যে আসলো বা অর্ডার ক্যান্সেল করলে কি নোটিফিকেশন আসে সেটাও আমরা দেখব। তো এটা তো আমাদের নোটিফিকেশনের উপর ক্লিক করলে নোটিফিকেশন এখানে দেখতে পাচ্ছেন অর্ডার হিস্টোরি, এত ডিসেম্বর আমি অর্ডার করছি, এত $, আর এখানে আমাদের অর্ডার কোডটা আছে। আর এটা যদি আমি এখানে ক্যান্সেল করে দেই, অর্ডারটা ক্যান্সেল করে দিলেও সেটারও কিন্তু এখানে একটা নোটিফিকেশন আসবে যে অর্ডারটা ক্যান্সেল করা হয়েছে। সরি, তো এখন আমি আপনাদের জাস্ট এটা তো কনফার্ম একবার করেছিলাম, জাস্ট আমি এখান থেকে আরেকটা অর্ডার করব, দেন সেটা আমি ক্যান্সেল করে দিব। জাস্ট এইটা ফার্স্ট 5 আইটেম আছে, ঘড়িটা আমি 2টা লাগবে, 2টা লাগার পরে আমি এখান থেকে অর্ডার দিয়ে দিলাম। তো এই পেজটা আমাদের রিলোড দিতে হবে। ক্লিয়ার করে দিয়েছিলাম আমি অ্যাকচুয়ালি ওইখানে। তো এখানে যে ডিফল্ট নেমটা আছে, ইউর নেম, ইমেল টিমেল, সেগুলো ডিফল্টটাই থাক। জাস্ট আমি অর্ডারটা ক্যান্সেল করে আপনাদের দেখাচ্ছি। ইউর নেম এখানে রয়েছে, সমস্যা নেই। তো এই অর্ডারটা আমি ক্যান্সেল করব এখান থেকে, জাস্ট ক্যান্সেল করে দিলাম, ওকে। তো এখানে ক্যান্সেল হইলো। তো আমাদের এখানে নোটিফিকেশন চলে আসছে, দেখতে পাচ্ছেন, সরি অর্ডার আইডি তো হ্যাজ বিন ক্যান্সেলড। তো অর্ডার ক্যান্সেল করলেও কিন্তু এখানে নোটিফিকেশন আসে। তো আমরা এখন এটার যে সেটিংটা আছে সেটিংয়ে চলে যাচ্ছি। সেটিংয়ে যাওয়ার পরে এখানে তো এগুলো আমরা দিয়েছি, আমাদের প্রয়োজন হলো যে আমাদের অ্যাডমিন ইউজার নেম এগুলো আমরা চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য আমাদের যে প্রোফাইলটা আছে সেটার উপরে ক্লিক করলেও হবে। এর আগে আমি একটা বিষয় দেখাই, অর্ডার লিস্ট। তো এখানে গেলে দেখতে পারবেন যে যে কয়েকটা অর্ডার আগে দেওয়া হয়েছিল। তারপরে আচ্ছা আমি প্রোফাইলটা আগে ঠিকঠাক করি। এখানে দেখেন ইউজার নেমটা অ্যাডমিন আছে, তো আমরা এখন এখানে আমার নেমটা দিয়ে দিচ্ছি ফয়সাল। তো এরপরে আমাদের এখানে ইমেল, তো আমি দিয়ে দিচ্ছি smictfaisal@gmail.com অলরেডি আছে। তো আমাদের পাসওয়ার্ড, অ্যাডমিনের যে পাসওয়ার্ডটা, তো আমি সেই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখান থেকে। তো জাস্ট আপডেটে ক্লিক করে দিলাম, তো এটা প্রোফাইলটা আপডেট হয়ে গেল। তো আমাদের এখন ইউজার নেম দিতে হবে ফয়সাল, আর পাসওয়ার্ড দিতে হবে যেটা আমি দিলাম সেইটা। আর একটা বিষয় হলো যে এখন প্রোডাক্ট, আচ্ছা অ্যাডমিনে আমি লগ ইন করে দেখাচ্ছি। আমার যে হোস্টিংটা ডোমেইনটা আছে সেটা দিয়ে এন্টার দিলে, আগে তো আমরা অ্যাডমিন দিয়ে লগ ইন করতাম, এখন আর আমাদের অ্যাডমিন দিলে হবে না, আমরা যে নতুন একটা
ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছি, সেটা দিয়ে আমাদের লগ ইন করতে হবে, দেখতেই পারলেন। তো এরপর প্রোডাক্টের যে বিষয়টা, অ্যাড প্রোডাক্টে আমি চলে যাচ্ছি। জাস্ট আগের একটা প্রোডাক্টের কিছু লেখাগুলি আমি কপি করে নিচ্ছি এখান থেকে, জাস্ট এইটুকু কপি করে নিলাম। তারপর আচ্ছা, আর কিছু আমার দরকার নেই, জাস্ট অ্যাড প্রোডাক্টে চলে গেছি। তারপর প্রথম আমাদের প্রোডাক্ট নেম দিতে হবে। তো আমি ফুল বিক্রি করব ফ্লাওয়ার, তো এটা প্রাইস দিয়ে দিলাম $4। তারপর এটা কোন ক্যাটাগরিতে পড়বে, আপনারা যে ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন। তো জাস্ট আমি একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। এটা কি আছে নাকি স্টক সোল্ড আউট হয়ে গেছে, তো আপনারা যদি প্রোডাক্টটা বিক্রি হয়ে থাকে তাহলে তো এটাই দিবেন, নিচেরটা আর যদি থাকে তাহলে সিলেক্ট করে দিবেন। তারপর আমাদের একটা ইমেজ আপলোড করতে হবে প্রোডাক্টের যেই ইমেজটা আছে। তো আমি জাস্ট এখান থেকে একটা ফ্লাওয়ারের ছবি দেখি খুঁজে পাই কি না, অনেকই তো আছে, জাস্ট একটা সিলেক্ট করে দিব। আর এই ছবিটা অবশ্যই কম সাইজের ভিতর হতে হবে, বেশি সাইজে আপলোড করলে আপলোড হবে না, সব বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। তো জাস্ট একটা দিয়ে দেখি প্রথমে, আচ্ছা এটা পারফেক্ট আছে। তো আমাদের যে টেক্সটগুলো আমি কপি করলাম সেগুলো এখানে দিয়ে দিলাম। আর একটু বোঝার জন্য এখানে আমি আমার নেম দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে। বডি, তো এইখানে অনেক অপশন আছে, এগুলো আপনারা এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, বোল্ড করতে পারেন, ইতালিক করতে পারেন, কোটেশন দিতে পারেন, হেডলাইন হিসেবে অ্যাড করতে পারেন, মানে অনেক অজস্র অপশন মাইক্রোসফট ওয়ার্ডের মতো। তো আপনারা সবগুলো দেখে দেখে কাজ করবেন। ডিসক্রিপশনে ফটো, তারপরে আইটেমের একটা অপশন আছে। তো যাই হোক, আমি এটা সাবমিট করে দিচ্ছি। কি ফিল করবার বাকি আছে, আচ্ছা জাস্ট দিয়ে দিলাম। ওকে, নিউ প্রোডাক্টস আছে, সাকসেসফুলি ভাবে অ্যাড হয়েছে, এখানে এটা দেখতে পাচ্ছেন, নতুন এই প্রোডাক্টটা হয়েছে। তো আমরা এখন যেই প্রোডাক্টটা অ্যাড করলাম সেটা আমরা অ্যাপটা রান করে দেখি যে এই প্রোডাক্টটা আমাদের অ্যাপের মাঝে আসতেছে কিনা। তো আমি জাস্ট সিম্পলি রান করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন অ্যাপটা ইনস্টল হচ্ছে, অবশ্যই ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ফার্স্টই কিন্তু আমার সেই প্রোডাক্টটা, ফ্লাওয়ারের যে প্রোডাক্টটা, সেটা কিন্তু চলে আসছে $4। ক্লিক করলে সেটার যে ডিসক্রিপশন সেটা দেখতে পাচ্ছেন, মোহাম্মদ ফয়সাল। তারপর এখানে টেক্সটগুলো আমি বোল্ড করে দিয়েছিলাম। আর আমাদের মোট আইটেম আছে 12টা, ওইখানে যে আমি দিয়ে দিছি, টোটাল আমাদের 12টা আছে। আপনারা চাইলে ওইখানে আরও বেশিও দিতে পারেন যদি আপনার স্টকে থেকে থাকে। এখন যে মেইন বিষয়টা সেটা হলো যে আপনাদের অ্যাবাউটগুলো এডিট করতে হবে। আপনাদের হেল্প লিস্ট, তো এখানে হেল্প লিস্টে গিয়ে আপনাদের হাউ টু অর্ডার, এটা পেন আইকন ক্লিক করে হাউ টু অর্ডার শপ এট, তো এগুলো আপনারা চেঞ্জ করে দিতে পারেন। তারপরে হলো আপনাদের এখানে আছে পেমেন্ট সিস্টেমটা, তো এখানে আপনাদের পেপাল যদি থেকে থাকে সেটার জিমেল এখানে দিবেন। জাস্ট একটা আমি জিমেল দিয়ে দিচ্ছি। তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন, অ্যাকাউন্ট নেম দিয়ে দিবেন এখানে, ব্যাংক অ্যাকাউন্টের নেম। তো আমি জাস্ট দিয়ে দিচ্ছি আমার নেমটা। তারপর সেমভাবে অন্যগুলো তো জাস্ট দিয়ে দিচ্ছি, ধরেন সিম্পল এক্সাম্পল হিসাবে কি কি ব্যাংক আছে না আছে সবগুলোতে
অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার এগুলো দিবেন। দেওয়ার পরে এটা সাবমিট করবেন অবশ্যই। আবারও আপনারা হেল্পে গিয়ে এটা শপিংয়ের এখানে জাস্ট লিখে দিতে পারেন। তারপরে এখানে আপনাদের প্রোফাইল যেটা আছে, তো প্রোফাইলের এখানেও ডিটেইলে কিছু লিখে দিতে পারেন। তারপর কন্টাক্ট আস যেটা আছে, আমি অ্যাপ থেকে দেখাই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এখানে অ্যাপের যে ক্যাটাগরি পাশে যে হেল্পটা আছে সেইটার যে কন্ট্যাক্টটা আছে এইটা কন্ট্যাক্ট আস। তো এইখানে কন্ট্যাক্ট আছে, ধরেন আপনারা ইমেলটা চেঞ্জ করে দিয়েছেন, যে কোনো কিছু এখানে দিতে পারেন। তারপরে এখানে আপনাদের অ্যাড্রেসটা দিতে পারেন। তো এইগুলো দেওয়ার পরে এটা তো অবশ্যই আপনারা সাবমিট করবেন। তো আমি এটা সাবমিট করে দিচ্ছি। তো সাবমিট হয়ে গেছে। এখন যদি আমি অ্যাপটা আবার রান করি সেক্ষেত্রে দেখতে পারবো যে আমি হেল্পের এই জায়গায় যা যা চেঞ্জ করছি তাই কিন্তু এখানে কন্টাক্ট আছে এখানে চলে আসছে। তো ইনস্টল হচ্ছে, দেখতে পাচ্ছেন লঞ্চ সাকসেসফুল হইল। আমরা হেল্পে চলে যাচ্ছি কন্টাক্ট আস। তো দেখতে পাচ্ছেন যে ওইখানে ict@gmail.com দিয়েছেন সেটা কিন্তু এখানে শো করতেছে। এখানে কন্টাক্ট আসের এখানে যে ict@gmail.com দিয়েছেন। তো এখন আপনাদের আরও কি দেখানো যায়, আমি এখানে যে ডোমেইনটা ইউজ করছি সেগুলো নিয়ে কিছু বলি। এখন এখানে আমি ফ্রিনোমের ডোমেইন ইউজ করছি। সাধারণত ফ্রিনোমের ভিতরে যে ডোমেইনগুলো পাওয়া যায় CF, ML, TK এই সব ডোমেইন পাওয়া যায়। তো আপনাদের সাবডোমেইন হলেও হবে, সমস্যা নেই। জাস্ট আপনারা ফাইল এক্সপ্লোরারের ভিতরে ফাইল ম্যানেজারের ভিতরে অনলাইন ফাইল ম্যানেজার যেটা আছে সেটার ভিতরে আপনাদের কোন জায়গায় আপলোড করবেন সেটা আমি বলে দিচ্ছি। যে আমি অনলাইন ফাইল ম্যানেজারটা ওপেন করলাম। তো সেটার ভিতরে আপনাদের এখানে HT ডক্সের পরিবর্তে পেইড হোস্টিং হলে পাবলিক HTML থাকতে পারে। তো পাবলিক HTML এর ভিতরেই আপনাদের অ্যাডমিনের যে ফাইলগুলো সবগুলো আপলোড থাকতে হবে। ওইখানে আপনারা যা পেলেন এখান থেকে সেগুলি। আপনাদের যদি সাবডোমেন হয় সেই ক্ষেত্রে প্রতিটা সাবডোমেনেরই আলাদা আলাদা ফোল্ডার থাকে। তো আপনারা সাবডোমেনে যেই নামে তৈরি করছেন সেই নামে আপনাদের হোস্টিংয়ের ভিতরে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। সেই ফোল্ডারের ভিতরে এগুলো আপনারা আপলোড করে দিবেন। তো এখন আসি যে আপনারা কিভাবে হোস্টিং ডোমেন এগুলো সংগ্রহ করতে পারেন। তো আমি ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে যাওয়ার পর এখানে সার্চ করতেছি মোহাম্মদ ফয়সাল লিখে সার্চ করে দিলাম। তো সার্চ করার পর যে আমার চ্যানেলটা মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল সেটা চলে যাবেন। তারপর প্লে লিস্টে চলে যাবেন। প্লে লিস্টে যাওয়ার পরে আপনারা এখানে ওয়েব ডেভেলপমেন্টে চলে যাবেন। এটা আমি পজ করে নিচ্ছি। ওয়েব ডেভেলপমেন্টের এইখানে দেখেন, এখানে আপনারা লক্ষ্য করবেন যে ফ্রিনোমের অনেকগুলো ভিডিও আছে। এখানে হাউ টু ক্রিয়েট এ ফ্রি ওয়েবসাইট এটা দেখতে পারেন। তারপর হাউ টু গেট হোস্টিং এগুলো দেখবেন। এই প্লেলিস্টে মানে ফ্রি হোস্টিং ডোমেনের অসংখ্য ভিডিও, মানে অনেকগুলো ভিডিও আছে, আপনাদের সবগুলো প্রয়োজন পড়তে পারে। তো আপনারা জাস্ট এখান থেকে এটা দেখতে পারেন হাউ টু সিকিউর ফ্রি হোস্টিং ওয়েবসাইট। তো আপনাদের ওয়েবসাইটটা যদি সিকিউর না হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাপের ভিতরে সেই ডাটাগুলি শো করবে না। তো আমি আপনাদের দেখাচ্ছি, যেমন আনসিকিউর একটা ওয়েবসাইট আপনাদের দেখাচ্ছি।
সিকিউর না এরকম। এখানে আমি দেখাতে পারি ফয়সাল জিকিউ, এন্টার দিলাম। তো এইটা সিকিউর না অ্যান্ড হোস্টিংটা আমি ডিলিট করে দিয়েছি সম্ভবত, বা নেম অ্যাড করা নেই। বা এখানে যদি আরেকটা দেখাই technews24.gq, এটা এন্টার দিলাম। এটার ডিরেক্টরিতে কোনো ফাইল নেই, মানে হোস্টিংয়ের ভিতর কোনো কিছু নেই, যার জন্য এরকম। আর এটা কিন্তু নট সিকিউর। তো আপনারা সিকিউরের সমস্যায় যদি পড়েন সেক্ষেত্রে আমার ভিডিওগুলো তো দেখবেনই, তাহলে ধারণা হবে। আর আপনারা ক্লাউড ফায়ার থেকে আপনারা সিকিউর করতে পারেন, বা অনেকগুলো সিকিউর করার ওয়েবসাইট আছে, সেগুলো থেকে আপনার ওয়েবসাইটটা অবশ্যই সিকিউর করে নেবেন। সামনে ইনশাল্লাহ আরও ভিডিও পাবেন। তো এই ভিডিও পর্যন্তই। এই ভিডিও রিলেটেড আপনার যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আর এই ভিডিওতে আপনাদের যদি 100 লাইক হয় তাহলে এই ভিডিওর নিচেই আমি আমার সোর্স কোডটা দিয়ে দিব, কে সহ সব কিছু সহ। আর এরপরেও যদি আপনাদের খুব দ্রুত এই ফাইলটা আপনাদের লাগে যে আমার ভিডিওতে 100 লাইক না হয়, আপনাদের এর আগেই প্রয়োজন পড়ে যায়, তাহলে আপনারা কী করবেন, আমাকে সরাসরি ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। তাহলে আপনাদের আমি সহায়তা করার চেষ্টা করব। এই ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।